ময়মনসিংহের ভালুকা পৌর শহরে এক ভাড়া বাসা থেকে মা ও তার দুই শিশু সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ময়না আক্তার, তার মেয়ে রাইসা ও ছেলে নীরব। সোমবার সকালে ভালুকা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের TNT রোড এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকালে রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে অবশেষে তালা ভেঙে প্রবেশ করেন। সেখানে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির বলেন, আমরা ঘটনাটির গুরুত্ব সহকারে তদন্ত করছি। অভিজ্ঞ টিম আসছে, ঘটনার রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি।